صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر نستغفر الله إن الله غفور رحيم সবে হলো পাকলা মাফ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আরো শুনে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে খুশুসে দোয়া হযরত গোবিন্দপুরী দামা বরকাতুল আলিয়া উপস্থিত শুধু তার উপলক্ষে খুশুসি মাহফিল আলহামদুলিল্লাহ আমরা সব জামাত এসেছি দিনের খেয়ালাত বলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক মুমিন আর এক মুমিনের সাথে যখন হাসি খুশি ভাবে সাক্ষাৎ হয় মুলাকাত হয় দুজনের জীবনের সাগাইর কিনারে আল্লাহ মিঠাইয়া দেন হোক সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ী তাই ফরমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুসলমান যে উম্মতি তার সমানার কোন আলিমের সামনে বইব নবীজি ফরমান যেমন মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইব সুবহানাল্লাহ আর ফরমান যে মুসলমান যে উম্মতি তার সমানের কোন আলিমের চেহারা ভাই সুনজরে চাইব
নবীজি ফরমায় যেমন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বৈসে হোক সুবহানাল্লাহ। আর ফরমায় যে মুসলমান যে উম্মতি তার জমানার কোন আলেমর দ্বারা হইব নবীজি ফরমায় যেমন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা হইল হোক সুবহানাল্লাহ। আর ফরমায় যে মুসলমান যে উম্মতি তার জমানার কোন আলেমর হাতে হাত দিয়ে মুসাফা করব নবীজি ফরমায় যেমন মতো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসাফা করব হোক সুবহানাল্লাহ। যাই হোক, আজকে আপনারা এই খুশুসি দোয়ার মাহফিল আমরা সময় দিয়েছি গোবিন্দপুরের দোয়া লইব আর দুই চার কথা বলবো ইনশাআল্লাহ। আমিও আপনারা সামনে হুজুরে হয়েছেন সামান্য সময় কথা রাখবো আমি আইয়া তাই নাই যে বা আপনি ছাড়ি দিব, গতিকে কোনো মজবুত লম্বা কথা পথ রাখতাম না ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানে আরেকজন মুসলমানের সাহায্য লাগি ফায়দার লাগিয়া হেল্প লাগি এক কদম আগে বাড়াইব নবীজি ফরমায় এক কদমের বদলা 10 বছর মসজিদে নববীত ইতিকাফ করার সমান সব হোক সুবহানাল্লাহ। আমরা এক মুসলমান আর এক মুসলমান রে দিনের দাওয়াত দিতাম, কুরআন হাদিসের কথা হইতাম, আল্লাহর দিকে ডাকিতাম, নামাজের দিকে ডাকিতাম, সুদ ঘুষ গান বাজনা চুরি ডাকাতি তার থেকে আমরা বিরত রাখতাম। আপনি আমি যখন একজন মুসলমানের দ্বারা যাইব ভালাইয়ের নিয়তে দিনের দাওয়াতের নিয়তে বুড়াই লাগি বাঁচাইবার লাগি মানুষটা নামাজ পড়ে না, মানুষটা রোজা রাখে না, মানুষটা সুদ খায়, মানুষটা ঘুষ খায়, মানুষটা আল্লাহর নাফরমান, মানুষটা নবীজির নাফরমান, যদি আপনি এক কদম বাড়ায় নবীজি ফরমান এক কদমের বদলা 10 বছর মসজিদে নববীতে ইতিকাফ করার সমান সুবহানাল্লাহ। হাদিসের বাব নবীজি ফরমান একদিন এক রাত 24 ঘন্টা কোন মুসলমানে আল্লাহর খুশি করার নিয়তে মসজিদে ইতিকাফ করলে এই ইতিকাফ করনেওয়ালার জাহান্নামের মাঝখানে 500 বছর রাস্তা আল্লাহ দূরত্ব করে দেব সুবহানাল্লাহ। তোমার মুসলমান হল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। আমরা আল্লাহর বিধি বিধানকে মানিয়া চলতাম, ঈমানের উপরে সাবিত কদম রইতাম, যখন মারা যাইব তখন আপনার ঈমান নসিব হইত। যদি ঈমানের উপরে আপনি যদি সাবিত কদম না থাকেন, ঈমানের উপরে যদি মজবুত না থাকেন, তাহলে মওতের সময় আপনার ঈমান নসিব হইত। ঈমান যদি নসিব না হয় তাহলে আপনার আমার আল্লাহ কিয়ামতের দিন নাজাত দিবা কিনা এটা আপনার সত্য ভাষণ। যার কারণে চিন্তা ভাবনা মহাসভা তপস্যা তাফাক্কুর আপনার আমার উপরে ওয়াজিব হয়ে গিয়া মুসলমানে চিন্তা ভাবনা করতো আমি একজন মুসলমান। আজকে আমি কুরআন হাদিসের কয়টা কথা শুনলাম, কয়টা মানলাম, কয়টা আমল করলাম, কয়টা নামাজ পড়িলাম, কয়টা নামাজ ছাড়িলাম, আপনি চিন্তা করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান একজন মুসলমান যখন ডেইলি এইভাবে মহাসভা করব, চিন্তা ভাবনা লাগাইব, হতিয়া বালিশ খোলা লাগাই যখন চিন্তা করব আমি একজন মানুষ একদিন তো মারা যাইব, আমার কাছে আল্লাহ রাসূলের বিধি বিধান কতখানি আছে, নেক কাজ আমি কতখানি করলাম, চিন্তা ভাবনা করলাম, তখন দেখো আপনার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আপনার কলব ঈমান আছে, ঈমানে হইব ইনশাআল্লাহ। ফাইল থেকে নামাজ একটা ছাড়তে হবে। বাদর দিন আবার সাবেক নামাজ নাই, রোজা আপনি আবার চিন্তা করবা
কলব ঈমান আসে মানে কইব না খাই পাকে নামাজ ছাড়িতাম না। এইভাবে 40 দিন মহাসভা করে চিন্তা ভাবনা লাগায় তফাক্কুর করে, তাহলে রব্বুল আলামিনে 40 দিন করলে নিশ্চয় নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনে তার মাহবুবিনাল মুকাররবিন 5 ওয়াক্তের নামাজি আপনারে আমারে নিশ্চয় বানাইবা। হাদিস শরীফ মফহুম আছে, সুবহানাল্লাহ। আর ঈমানের উপরে যদি আমরা সাবিত কদম থাকতে পারি, ইনশাআল্লাহ মওতের সময় ঈমান নসিব হইব। আর যদি ঈমান নসিব হই যায়, যখন একজন মুসলমান মারা যাইব, লগে লগে রব্বুল আলামিন তারে জান্নাতের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদ'উন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মুসলমান কইব মারনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল রইব, সাবিত কদম রইব। রব্বুল আলামিন ফরমায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মওতের সময় দুইজন ফেরেশতা হাজির। আর আল্লাহর এই ফেরেশতা কইব, লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দা ডরায়ো না, ডরায়ো না। জানকে যা গুনাহ করছো, নামাজ যা ছাড়িছো, রোজা যা ছাড়িছো, সুদ যা খাইছো, কোন ডর নাই, ডরায়ো না। ওয়ালা তাহজানু, মরার বাদে খবরকিত হইব, কোন চিন্তা নাই, হাসরকিত হইব, তোমার কোন ডর নাই, চিন্তা করিও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহর বান্দা আমরা তোমার বন্ধু আসলাম দুনিয়া। গানের আসন আমরা নিছি না, দুর্গার আসন আমরা নিছি না, তোমার মদর আসন আমরা নিছি না, পাদখাম আমরা যাইতে দিছি না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তোমার বন্ধু আসলাম, পাদখাম আমরা যাইতে দেই না। ওয়া ফিল আখিরা, আখিরাতে তোমার বন্ধু থাকবো, জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই ইমানদার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় লইব, দুইজন ফেরেশতা তারে জান্নাতের মধ্যে দাখিলা দেওয়াইব। সুবহানাল্লাহ। জাসি তাকে উসমানী সাহেব তামার বরকাতুল আলিয়া মুসলিম শরীফের দপ্তর লাগান, আজ না একজন জান্নাতি মানুষ কিয়ামতের দিন রব্বুল আলামিনে 100 বিল্ডিং দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুমিন মুসলমান যখন মারা যাইব, রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে 70 বিল্ডিং দেওয়াইব। সুবহানাল্লাহ। জাসিন তাকে উসমানী সাহেব দামার বরকাতুল আলিয়া দপ্তর লাগান, একটা বিল্ডিং হবে 900 তালা। সুবহানাল্লাহ। এক বিল্ডিং আর বিল্ডিং এর দূরত্ব হইব 500 বছরের রাস্তা। কি আরামদায়ক রব্বুল আলামিনের জন্য রেখেছে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। লম্বা বাজার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যে মুসলমান 5 ওয়াক্তের নামাজ, সুদ ঘুষ গান বাজনা চুরি ডাকাতি থাকি বাঁচিয়া ঈমানের উপরে সাবিত কদম রইব, অটল রইব,
এই মানুষরা মারা যাইব, লগে লগে রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। একজন জান্নাতি মানুষে তা আমাকে বলো, তাই আমরা একবারে আমরা মধ্যে করেছি। আমি তো সব কথা জানতেছি, মুফতি সাহেব আমার হুজুর, একটা বিল্ডিং 900 তলা, এক বিল্ডিং আর বিল্ডিং এর দূরত্ব হইব 510 রাস্তা। এক বিল্ডিং বাউন্ডারি হইব, একটা গেট হইব, এক ফ্লোর 70 রুম, এক রুম 70 দরজা, এক এক দরজা এক একজন খাদিম। আর ভিতরে যা রাখছেন এটা দেখুন মুসলমান। নবীজি ফরমায় লা আইনুন রাত ওয়ালা উযুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। কোন কানে শুনছে না, কোন কেউ চোখেও দেখছে না, ওয়ালা খাতার আলা কলবি বাশার, किसी इंसान के दिल में उद्रेक हुआ नहीं, कल्पना ऐसी ना। ये तो आरामदायक अल्लाह रब्बुल आलमीन बहुआ फी ऐशतिन राज़िया, शांतिदायक आरामदायक जन्नतुल नाईम, जन्नतुल फिरदौस रब्बुल आलमीन जन्नत रसूल। सुभान अल्लाह। गति देखते दरबार नाम स्वाम ईमानदारी आना हुई। এই গেটের দরবার এত সুন্দর, তার চেহারা দেখিয়া এই জান্নাতি মানুষ জাগাত 20 বছর বেহুশ। আবার হুশাই এরা কাজের ফলে এটা না, আমার দুজন হুজুর দিলা তার বাদ আল্লাহর বান্দা বেহুশ কেন হয়ে গেল? हम को देखकर, खादिम को देखकर, दरबार को देखकर, गेट को देखकर आप बेहोश आ जाओ अंदर आ जाओ। एक बिल्डिंग 900 ताला, एक फ्लोर 70 रूम, एक रूम 70 दरजा, एक एक दरजा দেখা যাবে খাদিম, অর্থাৎ একটা রুমে 70 জন খাদিম আনা হইবে। এক দরজা থামাইবা আপনি আমি ইমানদার মানুষ। এই জান্নাতের দরবারে খাদিমরে দেখিয়া আল্লাহর বান্দা আবার 20 বছর বেহুশ। খুশাল হয়ে বাদ দেখো ভিতরে হামানের বাদে তার শিয়ার, তার পালক, তার কুরসি, তার ব্ল্যাঙ্কেট, তার কম্বল, তার কাপ, তার গ্লাস, তার জগ, তার বগিয়া মানুষ বেঁচে, এটা সব করে চলে আসে। लकुम फीहा मा तशही, जो चाहोगे सब मिलेगा। ये तो आरामदायक जन्नत अल्लाह रखे हाल लगी। कुरान बोलता इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात कानत लहुम जन्नातुल फिरदौस नुज़ुला खालिदीन फीहा ला यबगूना अन्हा हिवला। इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात फलहुम अज्रुन गैरु ममनून इल्लल्लज़ीना आमनू व अमिलुस सालिहात अअद्दल्लाहु लहुम जन्नातिन तजरी मिन तहतिहा अल-अनहार इल्लल्लज़ीना आमनू व अमिलुस सालिहात लहुम मग़फ़िरतुन व रिज़्क़ुन करीम। इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात सयजअलु लहुमुर रहमानु वद्दा। सब ईमान लाओ, अमल करो ने। कुरान शरीफ में आमन वैसे व अमिलुस सालिहात, व अमिलुस सालिहात आयल माना गया पांच वक्त नमाज। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমানের পরে পাঁচ ওয়াক্ত নামাজ, যদি নামাজ থাকে তে আপনার ভিতরে ঈমান আছে। মুসলমান আজকাল পর্যন্ত মুসলমান কি করে চিনা হুজুর নামাজ পড়ি না, সুদ খাই না, ঘুষ খায় না, কিন্তু ঈমান পাক্কা আছে, হয় না? এমন পাঁচটা হয় না, নামাজ পড়ে না কিন্তু ঈমান বলে পাক্কা। আল্লাহ পাক্কা বলে দিয়েছেন না নি আলা ফি জাসাদ আদম মুদগাম ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আলা ফি জাসাদ আদম
ইদা বাফজাল ইদা মুদগাতুন ওয়া ফিল মুদগাতি সিররুন ওয়া ফিস সিররি রূহুন ওয়া ফির রূহি আনা। আল্লাহ ভাই হাদিসের কুদসির মধ্যে রব্বুল আলামিন মুসলমান শুনো, মানুষের শরীরের ভিতরে অন্তরের মধ্যে কলব মাংসের এক টুকরা আছে, এই মাংসের টুকরা ৭০,০০০ পর্দারে আমি বেড়াইয়া বন্ধ করে রাখছি। এই ৭০,০০০ পর্দার ভিতরে রূহ আছে, কলব আছে, জান আছে। এই কলবের ভিতরে আমি আল্লাহ মুসলমান নমাজ পড়ি না কেন ইমান পাক্কা, যার নামাজ নাই তার ইমান নাই। আল ফারকু বাইনি ওয়া বাইনা আবদি তারকুস সালাহ লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমান সালাহ। নবী ফরমান সব জিনিসের নিশান আছে, চিহ্ন আছে, আলামত আছে। আপনার আমার কলব অন্তর ঈমান আছে বলিয়া নিশান চিহ্ন হইল নামাজ। নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদের মধ্যে সময় বলেন আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। ওয়া আমার উম্মত যখন নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। তোমার ঘর গোলাম বান্দে থাকলে, সাফর নফর থাকলে তুমি সাহায্য করিও, মায়া করিও, সহায়তা করিও। ওয়া মা মালাকাত আইমানুকুম, সেই নামাজ নাই আবার মুসলমান কয় ঈমান পাক্কা আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। ও মুসাফির সফর আগে হেদায়েত মাজন আছে, মাজন মঞ্জিলে সফা হয়ে যায়, কাপড় কাটা হইলে সাফ হইলে পরিষ্কার হয়ে যায়। আপনার আমার কলবর মধ্যে দিমাগ বলে এটা জং পড়ে যায়, এই জঙ্কার সুতাইবার আলা হইলে যিকরুল্লাহ। যে সফর বেশ আল্লাহ করব, কল পরিষ্কার হয়ে যাইব, কল পরিষ্কার হয়ে যাইব, তখন আসলে আমল করা আপনার লাগে সহজ। আজকাল তো মুসলমান করতে হয় চিন্তা বাজে না, কইতে হুজুর দেশে তুমি কো গেলে কই না না ইতা বাজে না, যতখান দেখ রা ইতা ও আলী বর নেরাও বাজে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ও আমার উম্মত যখন আলিম ওলামার সাথে মুজালাসাত করো, উঠা বসা করো, সম্পর্ক লাগাও। দুই নম্বর ইসতিমা'i কালামিল হুকামা, হাকিম ওলামার সামনে বইয়া ওয়াজ শুনিও, ওয়াজ শুনিও। লাগাটা নবী বলেন ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুল হিকমা। আলিম ওলামার কলব রব্বুল আলামিনে নূরে মারিফাত, তার পহচান, তার পরিচয় আল্লাহ মেসেজ। আলিমের সাথে মুজালাসা করলে, হাকিমের সঙ্গে বইয়ে ওয়াজ শুনলে, মরা কল মরা জান আবার জিন্দা হবে। সুবহানাল্লাহ, মরা আবার জিন্দা হয় क्या मतलब? যখন ওয়াজ শুনবো আলিমের মিশামতা হারে না, সুদ খাওয়া হারে না, ঘুষ খাওয়া হারে না, শুনে বলা হারে না, গান গানা হারে না, ফল অন্তর ইমান আসে মানে বলবো মাত্র হাসা কাল আর মিশামতা। এক কথা মিশামতের মুসলমান শুনো, 700 বছর জাহান্নামের আগুনে জ্বলা রাখবে নবী বলেন মিশামতা। एक नमाज निष्ठा छोड़ दिया, कोटि कोटि बछर জাহান্নামের আগুনে জ্বলা রাখবে নবী বলেন। বাদে মুসলমান বলে হয় তার ঈমান বলে ভাঙা।
মুসলমান আমরা দুনিয়া তিন জিনিস জানিয়া যাইতে লাগবো এই তিনটা জিনিস আপনার কাছে মারিফত ইলম থাকতেই লাগবে না থাকলে জরুরি যেমন মিসাল দুধ খাইতে হলে খানা দেওয়া লাগে গায়ের দ্বারা গিয়ে দুধ কিরানি লাগে না আর দামার দ্বারা যদি যায় দুধ হইবা নি কিতা হইবা লাট খা सकता আল্লাহ যদি ফায়দাই চাও কুরআন আর হাদিসের দ্বারা চলে আল্লাহ কোরআন বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা तीन मंजिल इंसान को पहचानना ही पड़ेगा अगर नहीं पहचाना तो इंसान धोखा खाओगे जरा दूध खाते हुए गाय दवा लगे दमादारों के लिए लाखों लगे इंसान को तीन मंजिल जानना चाहिए क्या मंजिल है हम थे कहां है कहां আমরা আসলাম খানো আশা খানো যাইবো এই তিন মঞ্জিল জানবেন আমরা আসলাম খানো খানো আসলাম জান্নাত আসলাম মাশাআল্লাহ আশা খানো গঙ্গানগর নাই খানো আসে আমরা গঙ্গানগর নাই দুনিয়া মে এ দারুল महल পরীক্ষাগার আখিরাত और ভেতর জায়গা আছে हम थे जन्नत में है जो दुनिया में फिर जाएगा जन्नत में गोविंद भंडारी जन्नत आश्रम जन्नत बाबा आदम হাওয়া আসেন আমরা আসলাম আমরা আইছি কিছু লইছে আগে কিছু আইয়া খবর আসে আমরা এখন আইছি খবর হইব এর আল্লাহ ডাকবা আবার জন্নত और আমরা আসলাম জন্নত আসলে কোন দুনিয়া যাইবো ভালো আরে এটা আরে যাবো কেন খবর যে জন্নত এখন রাস্তা সিধা রাখবো না রাস্তা চিনলে না আসলাম জন্নত আইসি দুনিয়া আবার যেটা ভালো জন্নত এই জন্নত রাস্তা চিনলে वास नसीहत आलिम उलमा बसी इज्तिमा खानका तबलीग बयान अल्लाह 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 रसूल কথা শিখতে লাগলো শুনতে লাগলো জানতে লাগলো তবে ইনশাআল্লাহ আমরা জান্নাতের রাস্তা পাইতাম তো ইনশাআল্লাহ কিলা পাইতাম ওয়াজ নসিহত আলেম উলামা মেসাব করো দরস হইবো আল্লাহ আল্লাহ হিকিবো তওবা তেলাওয়াত করব জিকির আজকার করব ইনশাআল্লাহ আমরা জান্নাতের রাস্তা পাইব আর জান্নাত কি জান্নাত ওইসে আমি লা আইনুন রাত किसी आंख ने देखा नहीं वाला उज़ुन समिअ किसी कान ने सुना नहीं वाला खतर अला कल्ब बशर किसी के दिल में उल्लेख हुआ नहीं शांति में शान फायदे হইলে জান্নাতের রাস্তা আমরা তালাশ করতাম ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জান্নাতের রাস্তা পাইতাম আর ঈমানের উপরে আমরা সাবিত কদম আর তৌফিক দিতা মওতের সময় ঈমান নিয়ে দিতাম কবর ঈমান নিয়ে দিতাম আল্লাহ রাব্বুল আমরা সবে ওয়াজ নাগরি বেশ বেশ করে আমল করার তৌফিক দাও তোমার দোস্ত হুজুর কবুল আবাই চলে যান বেলাই নাই মুসলমান শুনো আমরা জান্নাত চাই না জান্নাত চাই না আর কোন কাকে জান্নাত চাই না চাই তো নবী বলেছেন যারা সাইটটা আমল করব এরা ডাইরেক্ট আল্লাহর ওলি আর যখন মারা যাবে আল্লাহ তারে জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ সাইটটা কাজ প্রথম নম্বর ঈমানকে হেফাজত যে মুসলমানের ঈমানের হেফাজত করতে হরব হে দুনিয়া ঈমানদার হিসেবে রইব যখন মারা যাবে আল্লাহ তারে জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ ঈমান আমরা হেফাজত করব নি ঈমানে বাজে করব তো ইনশাআল্লাহ ইদাদি করতাম প্লাস্টার করে নাই নামাজ যার নামাজ আছে তার ঈমান আছে যার নামাজ নাই তার ঈমান নাই
নামাজ থাকলে ঈমান হেফাজত হইছে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন নামাজের 72 ফাজাইল নাকি একটা ফজিলত যথেষ্ট। কোনটা? আল্লাহর নবী ফরমায় 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিক আমি আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ। আমরা সবাই ঠিক আছে করলেন।